শিবরাত্রি ব্রত, এইদিকে এই যে শিবরাত্রি ব্রত কোন কোন মা কোন কোন বাবা করেন একবার হাত তুলে দেখানো যাবে? দেখান কারা কারা করেন। যারা করেন না, যারা করেন তাকে বলি, যেদিন শিবরাত্রি ব্রত সেদিন প্রত্যেকটি মায়েদের কি কর্তব্য বলে যায়। পুরুষ যদি না পারে, কাজের চাপে বা যায় টাকা রোজগার করতে সংসারের জন্যে, প্রত্যেকটি মায়েদেরকে বলে যাব আপনার শিবরাত্রি ব্রত কেউ ছাড়বেন না। যদি কেউ না ধরেছেন, আমি বারবার বলবো শিবের কৃপা নেন, দেখবেন জীবন সুন্দর হবে। বলে যাই, শুনে নেবেন। আপনারা আগের দিন রাত্রিতে হবিষান্ন করবেন। আস্তে কি করবেন মায়েরা? হবিষ খাবেন। সেই দিন আপনারা বিছানায় শুতে পাবেন না। সেই দিন আপনারা নিচে কম্বল পেরে ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে শুতে পাবেন পবিত্রভাবে। শিবরাত্রির দিনে সকালবেলায় 4টে মাটির শিবলিঙ্গ তৈরি করবেন। 4 প্রহরে তাদেরকে স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে মধু দিয়ে স্নান করাবেন, আর না দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। মায়েরা, এইবার আপনাদের বুঝিয়ে দিই। একজনের প্রশ্ন ছিল, শিবের মূর্তি পুজো হয় না, শিবলিঙ্গ পুজো হয় কেন? যতজন জ্ঞানী এখানে দাঁড়িয়ে আছেন, যতজন পড়াশুনো করেন, যারা সাধারণ মানুষ তারা জেনে নিন। অনেকের প্রশ্ন থাকে, হিন্দু হয়ে হিন্দু লোককে অপমান করে মানে শিব পুজো না করে শিবের লিঙ্গ পুজো কেন করা হয়? এর একটা তত্ত্ব আছে, জেনে নিন। শিবলিঙ্গ পুজো কেন করা হয় বলুন তো মায়েরা? মা দুর্গা সতী যখন দেহত্যাগ করেছিল, তখন বাবা ভোলা কাঁধে করে নিয়ে যাচ্ছিল না মাথায় করে নিয়ে যাচ্ছিল? জোরে বলুন। কাঁধে করে। দেখবেন মা সতীর 108টা অংশ পৃথিবীর 108 জায়গায় পড়েছিল। তার মধ্যে 51 জায়গায় ভারতবর্ষে পড়েছিল। ওই জন্য ভারতবর্ষে 51 পীঠ বলা হয়। কিছু মনে করবেন না। যখন বাবা ভোলা সতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, তখন ভোলার কাপড় খুলে গিয়েছিল মায়েরা। ভোলা দিগম্বর হয়ে গেছিল। যখন ভোলা দিক বিদিক শূন্য হয়ে সতীকে নিয়ে কাঁধে চলে যাচ্ছে উলঙ্গ হয়ে, তখন ঋষির স্ত্রীরা শিবের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ঋষিরা তখন অভিশাপ দিলেন, ভোলানাথ তুমি উলঙ্গ হয়ে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীগণ তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ মাটিতে খসে পড়ুক। শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল। বিপদে পড়ল ঋষিরা, কি করা যায় শিবলিঙ্গটাকে? বলল, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, আজ থেকে শিবলিঙ্গ পুজো হবে। শিবের লিঙ্গটাকে স্থাপন কোথায় করবে? যারা জানেন তারা জেনে নিন। ভারতবর্ষের 51 পীঠের মধ্যে আসামে দেখবেন মায়ের একটা অংশ পড়েছিল। কামাখ্যা মন্দির যেটাকে বলা হয়, মায়ের যোনি ওখানে পড়েছিল। ওইখানে শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করা হয়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যদি শিব লিঙ্গ এবং মা দুর্গার যোনি একসঙ্গে পুজো করা যায়, তাহলে মা এবং বাবাকে একসঙ্গে পুজো করা যায়। শুধু শিবলিঙ্গ পুজো করলে কিন্তু বাবাকে পুজো করা হয়। আপনার সমস্ত তত্ত্ব জানতে পারলেন। যত এগিয়ে যাবেন তত অজানা তত্ত্ব আপনাদের জানিয়ে যাব। শিবলিঙ্গে কটা বেলপাতা দেবেন এ নিয়ে দেখবেন অনেকে সন্দেহ হয়। আমাদেরকে প্রশ্ন করে, দাদা শিবলিঙ্গে কটা বেলপাতা দেওয়া যায়? শিব পুরাণ বলছে, যদি বেলপাতা খুব একটা না পাওয়া যায়, একটি বেলপাতা ছেঁড়া হোক, ফুটো হোক, ভাঙা হোক, বাবাকে দিলে বাবা তাই গ্রহণ করে। কেন? বাবা অল্পতেই সন্তোষ, তাই বাবার আরেক নাম আশুতোষ। এইবার বলে দিই, যদি কোথাও বেলপাতা না পাওয়া যায়, বেলপাতাটাকে শুকিয়ে বাড়িতে রাখবেন, চূর্ণ করে যেদিন সোমবার দিন কিংবা পুজোর দিনে আপনি শিবলিঙ্গে দেবেন, আপনার কাজ আছে। যদি আপনাদের এলাকাতে প্রচুর বেলপাতা পাওয়া যায়, তাহলে আপনি কটা বেলপাতা দেবেন শুনে নিন। 11টা। একবারে চুপ করে থাক। 11টা বেলপাতা। আস্তে। 11টা বেলপাতা পাওয়া যায়, 11টা বেলপাতা দেবেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব। ওই জন্য রুদ্র সংখ্যাটা 11 সংস্কৃত ভাষায়। ওই জন্য 11টা বেলপাতা দিলে ভালো। বেলপাতার দুটো দিক আছে, একটা কঠোর দিক, একটা পিচ্ছিল দিক। বলুন তো মায়ের আন্দাজ করে কোন দিকটা শিবলিঙ্গে দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন
না কঠোর দিকটা দেবেন? জোরে বলুন। হ্যাঁ, অনেকে এমনি এমনি করছেন, কোনটা দেবেন বুঝতে পারছেন না। পিচ্ছিল দিকটা দেবেন, আর কঠোর দিকটা শিবলিঙ্গে দিলে বজ্রঘাতের সমান হয়ে যায়। যখনই বেলপাতা দেবেন তার ডাঁটিটা ভেঙে দেবেন, মাথায় রাখবেন। এবার আপনাদের বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গে তামার পাত্র করে দুধ, ঘি, দই দেবেন না। যদি কোনো ব্যক্তি শিবরাত্রির দিনে তামার পাত্রে দুধ, ঘি, দই দেয়, তবে সেটা বিষতুল্য শাস্ত্র বলছে হয়। যদি কেউ তামার পাত্রে দুধ, ঘি, দই খান, সেটাও শরীরের পক্ষে বিষতুল্য, তাই বাবা শিবলিঙ্গে দেবেন না। আপনি তামার পাত্রে জল দেবেন, দুধ, ঘি, দই দিতে পাবেন না। শুধু তাই নয়, আরো জেনে নিন, যে যেখানে বসে আছেন, আপনারা পিতলের পাত্রে দিতে পারেন দুধ, ঘি, দই। না পারলে আপনারা রূপোর পাত্রে দিতে পারেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু রূপোর পাত্র এত টাকা কোথায় পাবো? মহাজনরা ঠিক করে দিয়েছেন, কিচ্ছু করতে হবে না। মাটির পাত্রে দুধ, ঘি, দই, জল শিবলিঙ্গে দাও, বাবার কৃপা পেয়ে যাবে। সবার জন্য ব্যবস্থা করেছে। ও মায়েরা, শিবলিঙ্গে আপনি বেলপাতা দেবেন, সোমবার দিন তুলতে পাবেন না। শিবলিঙ্গে আপনি যখন আপনি পরিক্রমা করবেন, কবার করবেন? অর্ধেক বার করবেন, গোটা নয়। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, কিন্তু পার হয়ে যাবেন না। যদি পার হয়ে গেছেন তাহলে কিন্তু আপনার কোনো মতেই হলো না। অতিথি বাড়িতে এলে অতিথিকে কি বলি বলুন তো? অতিথি, জোরে বলুন। অতিথি নারায়ণ, নাকি? জোরে বলুন। অতিথি, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। ঠান্ডাতে ঘুম চলেছে। যে ঘুমাচ্ছে সে ভাবছে বাটাতলা আমার দিকে তাকাচ্ছে না। জোরে বলুন। এইদিকে কি বললাম? যে জায়গায় ছিলাম, অতিথি কি? অতিথি নারায়ণ। বলতে পারছেন না? অতিথি নারায়ণ। আচ্ছা বলুন তো মা, অতিথি সত্যি কি নারায়ণ? আপনার বাড়িতে দুজন অতিথি এসছে, আপনি বাজারে গেলেন, শাক, সবজি, পটল, মূলো সব নিয়ে এলেন, ফলমূল নিয়ে এলেন, তার সঙ্গে 1 কেজি নিয়ে খাওয়ালেন, বেশ জুত করে মশলা দিয়ে, তেল দিয়ে। বলুন তো অতিথি নারায়ণ না অতিথি অসুর? বিচার করে বলবেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন। অতিথি অসুর। কোন অতিথি নারায়ণ? যে অতিথি বাড়িতে এলে তাকে নিরামিষ খাবার দেবেন এবং তিনি ভক্ত হয়ে একটু হরিনাম কৃষ্ণ নাম করবে, আপনার জীবনকে ধন্য করবে, সেই অতিথি হলো নারায়ণ। আমি বারবার বলবো মায়েরা, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো ভক্ত আপনার বাড়িতে আসে, তাকে সেবা করুন, আগ্রহ করে, ভক্তি করে, তার সঙ্গে একটু কীর্তন করুন, প্রণাম করুন, জল দিয়ে পা ধুয়ে দিন। আপনার বাড়িতে নিরামিষ প্রসাদ হবে, ভক্তি জন্মাবে। তাই আপনাদের বলি, অতিথিকে নারায়ণ করুন। আবার দেখবেন আপনাদের চৈতন্য বাটিতে গান হচ্ছে, এত বৃষ্টির মধ্যে আপনারা সবাই বসে আছেন, কিন্তু একটা কথা বলি, আমি গতকাল যেখানে করছিলাম, এইদিকে গতকাল যেখানে করছিলাম বর্ধমানে, সেখানে এর চাইতে ডবল লোক হয়েছিল, প্রচুর ভক্ত। তো কমিটি সকালবেলায় আমাকে যখন বিদায় দিচ্ছে, তখন বাজারের লোকগুলোকে বলছে, দাদা আপনারা গেলেন না? বলছে কি করে যাব, রবিবার দিন হলে যেতাম। বলে কেন? রবিবার দিন যদি আমাদের বাজার বন্ধ, রবিবার দিন চাকরির ছুটি, ওই দিন হলে কীর্তন শুনতে যেতাম, অন্য দিন যেতে পারবো না, কারণ বাজার বন্ধ নেই, তো সেদিন যেতে পারবো না। সবাই লক্ষ্য করুন, ওই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে, আর যদি ভগবানকে ডেকে বলে হে গোবিন্দ বাঁচাও, ভগবান যদি বলে তোর তো রবিবার দিন, তোর তো বুধবার দিন নয়, তোর কাছে যাব না। বলুন বিচার করে। আপনাদের কাছে নিবেদন রইল, কথাগুলো সত্যি না ভুল আপনার ঠিক বিচার করবেন। আবার তাকাবেন, একটা জায়গাতে দেখবেন বলা যায়, তাকান তো আমার দিকে, একটা জায়গায় তাকান তো, এই জায়গাটা কোথায় বলা হয়? তাকান আমার দিকে। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোন জায়গায় বলা হয়? জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? বুঝতে পারছি। অন্য জায়গায় বলতে পারেন, আপনার দিব্যি বলছেন কোর্টে, মানে আগে থেকে যাওয়া আসা আছে। তাকাবেন, এটার ভেতরে কি আছে? জোরে বলুন। এটা ছুঁয়ে কি বলি? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা ছোঁয়ার পর থেকেই দেখবেন ভুরি ভুরি মিথ্যা কথা বলতে শুরু করে। জোরে বলুন হ্যাঁ কি না? এটার ভেতরে কি আছে বলবেন?
গীতা। আমি কালকে এক জায়গায় গাইতে গাইতে জিজ্ঞেস করলাম দাদা একজনকে, এটার ভেতরে কি আছে? তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ, মানে বেটার কোনো আইডিয়াই নাই এর মধ্যে কি আছে। অপরাধ নেবেন না, আমাদের সমাজে কিছু খারাপ কাজ হচ্ছে, একটু তুলে ধরব। আপনাদের চৈতন্য বাটি এলাকায় মাংসের দোকান নিশ্চয় আছে, আমাদের ওইদিকেও আছে। তো মাংসের দোকানের উপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কি লিখেছে? শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230 আর গোটা 110। না আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার তাকাবেন, আবার দেখবেন আপনাদের চৈতন্য বাটিতে নেই, অন্য জায়গাতে জুতো চটির দোকান খোলে, দরজার ওপরে লেখে চৈতন্য শু হাউস। মানে কত লজ্জা দেখুন, যে লিখেছে তারও কোনো জ্ঞান নাই, আর যে ব্যাগটাকে নিয়ে যাচ্ছে চটির তারও কোনো জ্ঞান নাই। কেন? ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে আর প্যাকেটের ভেতরে জুতো ভরা আছে। আপনি নিয়ে যাচ্ছেন, আপনারও কোনো জ্ঞান নাই, আর যিনি লিখেছেন না, আপনি জুতোর দোকান করার নাম লিখুন, কিন্তু চৈতন্যের নামে লিখে চৈতন্যকে অপমান করবেন কেন? দুই, আবার দেখবেন আমি ভোজবাড়িতে যাই, আপনাদের চৈতন্য বাটি এলাকায় হয় কিনা জানি না, তাকাবেন ভোজবাড়িতে গেলেই দেখবেন চেয়ারে বসলেই একটা মেনু চার্ট দেয়। আচ্ছা, মেনু চার্টে কি লেখা থাকে ওপরে? রাধা বল্লভী। আমার তো খুব ভালো লাগে, কি সুন্দর রাধা বল্লভী নাম দিয়েছে রাধার নামে, আহ দারুণ। কিন্তু তারপরে যা লিখেছে ওটা দেখলে তো মাথা খারাপ। কি? রাধা বল্লভীর নিচে লিখেছে চিকেন কাটলেট, মটন কাটলেট। বলুন বলুন, যারা জ্ঞানীজন তারা আঙ্গুল তুলে আমাকে দেখিয়ে দিয়েছে সঠিক বলছেন আপনি। কেন না? রাধার নামে বল্লভী তৈরি হলো, তারপরে নিচে আবার চিকেন কাটলেট আর মটন কাটলেট লিখে রাধারানীকে অপমান করে দেওয়া হলো। বিচার করবেন কথাগুলো। আপনার ছেলেকে স্কুলে পাঠালে টিফিন বাক্সে কি দিন? জোরে বলুন। টিফিন বাক্সে খাবার দিন না? হ্যাঁ না না বলবেন। আপনার ছেলেকে স্কুলে পাঠালে টিফিন বাক্সে খাবার দিন না? যশোমতীর কৃষ্ণ যখন গোচারণে যেত, মা তখন তাকে নবনী বেঁধে দিত। কেন? মুখটা শুকিয়ে গেলে শ্রীরাম আমার গোপালকে দিবি, যখনই শুকিয়ে যাবে তখনই বুঝবি খিদে পেয়েছে। কিন্তু কিছু মনে করবেন না, মায়ের মতো মা যদি হয় তবে সন্তানকে ভালো শিক্ষা দেয়, আর মায়ের মতো মা না হলে সন্তানকে ভালো শিক্ষা দিতে পারে না। তাকান, এখনকার দিনে দেখবেন আপনাদের এদিকে নয়, আমাদের ওদিকে মেয়েরা তার ছেলেকে স্কুলে পাঠায়, একটা বাক্সে টিফিন বাক্সে খাবার দেয়, কি বলে জানেন? নিজে খাবি, কাউকে দিবি না। যদি দিয়েছিস তো তোর একদিন কি আমার একদিন। সকালবেলায় ঘুম থেকে উঠে খেটে খেটে মরবো তোর জন্য, আর তুই লোকের ছেলেকে খাওয়াবি? এই দেখ, তোর একদিন কি আমার একদিন, কাউকে দিবি না, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলল মা কথা দিলাম তোমাকে, নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি পেলো, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল না। কেন? আপনি শিখিয়ে দিয়েছেন। আপনি যেমন শেখাচ্ছেন আপনার বাচ্চা সেরকম শিখবে। ও মায়েরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা, বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়। মায়েরা সাগরের মা হলো কেন জেনে নিন। বিদ্যাসাগর তার মায়ের জন্যে একটা শাল এনেছিল। মা তুমি শালটা গায়ে নেবে, বড় ঠান্ডাতে কষ্ট পাচ্ছ, গায়ে নেবে। কিন্তু মা শালটা পেয়ে বাক্সে ভরে দিয়েছিল। তো বিদ্যাসাগর দুদিন পরে জিজ্ঞেস করেছিল, মা তুমি ছেঁড়া চাদরটা নিচ্ছ কেন, শালটা গায়ে নিচ্ছ না কেন? বিদ্যাসাগরের মা ভগবতী দেবী বলেছিল, খোকা তুই তো আমার কথা ভাবলি আমি শাল গায়ে নেব? কত পাড়া প্রতিবেশী আমার ঠান্ডায় থরথর করে কাঁপছে, তোর মা কি করে শালটা গায়ে নিতে পারে? ওরে খোকা, যেদিন তুই পাড়ার সকলের জন্য চাদর আনতে পারবি সেই দিন আমি শালটা গায়ে নেব, তার আগে আমি নেব না। এইরকম মা হয়েছিল বলেই তো বিদ্যাসাগরের মা হয়েছিল। জলে নদীর মা নয়, নদীর মা নয়, খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। তবে এখানকার মায়েদের একটা ভালো স্বভাব দেখলাম, এখানকার মায়েরা কিন্তু মাথায় কাপড় নিতে জানে। দাদা ভাইয়েরা বলছে
একবার ঘরে গিয়ে দেখবেন কেমন কাপড় নেন। ঠান্ডার জন্য নিয়েছে আর আপনি নিতে বললেন বলে নিয়েছে। আমার দিকে তাকাবেন ও মায়েরা, এই যে মাথার কাপড় নিয়েছেন, এই দিকে তাকাবেন। মাথার কাপড়টার নাম কি? আমার দিকে তাকান। এটা যে মেয়ে নেয় তার লজ্জা আছে, তাকে সভ্য মেয়ে বলা হয়। এই মেয়েটার বাচ্চা যদি রাস্তায় খেলা করে লোককে গালাগাল দেবে না। কেন? সভ্য মায়ের সভ্য বাচ্চা এ গালাগাল দেবে না। আর যে মা মাথায় কাপড় নেয় না ওকে সভ্য মেয়ে বলা যায় না। ওর ছেলে যখন পাশের বাড়ির লোককে গাল দেবে, লোকে বলবে তোর মায়েরই লজ্জা নাই তো তোর লজ্জা থাকবে কি করে। আপনাদের কাছে নিবেদন রইল, দাদারা মনে মনে বলছেন বেশ বলছেন, আরো বলুন আরো বলুন। আমরা তো বলতে পারি না, আপনি বলুন। না না, আমি শুধু আপনাদের বিপক্ষে বলবো তা নয়, কিছুক্ষণ পরে ওদের হয়েও বলবো, অত সোজা নয়। তবে বেটা ছেলেদের একটা স্বভাব কি বলুন তো, সহজে বসতে চায় না, সাইডে সাইডে রাস্তা কাটবার চেষ্টা করে। কেন বলুন তো? ইনকিলাব জিন্দাবাদ হলে লাইন দেখবেন কত, আর হরিনামে হাত তুলতে লজ্জা কত লাগে। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। মাথার কাপড়টার নাম সভ্যতা। আমার মায়ের মা বেঁচে ছিল 95, মাথার কাপড় এখানে ছিল। আপনাদের এতটা নিতে বলছি না, আমার মা বেঁচে ছিল প্রায় 75 থেকে 80, আমার মায়ের এখানে ছিল। আমার কাকিমা বেঁচে আছেন 60 বছর। এখন কাপড়টা সত্যি সত্যি খোপা মানে বাম্পার পর্যন্ত এসেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নয়, হাইওয়ে রোড হয়ে গেছে। ও মায়েরা, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না না। বাবারে এদের কি খুশি, এই দেখুন পার্টি এসে গেছে। এদিকে মায়েরা, মাথার কাপড়টার নাম কি বললাম? আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। এখন দেখবেন যখন থেকে ভাসুর হলো বর্দা, তখন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হওয়ার থেকে পর্দা সরে গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজাচ্ছে, হরিচন্দনের মৃত্তিকা দিচ্ছে। আপনাদের হুগলিতে কি করে জানি না, আমাদের ওদিকে কোনো ছেলেকে এ পাড়া থেকে ও পাড়া নিয়ে যেতে গেলে মা খুব ভয় করে, তোর কোলে দেব কেউ নজর দিয়ে দেবে। এই জন্যে মায়েরা বাচ্চাদেরকে যাতে নজর দিতে পারে না, তার জন্য মায়েরা গোবরে ফোঁটা কিংবা কাজলের ফোঁটা কপালে দেন, জোরে বলুন হ্যাঁ না না, আপনারা দেন। কিন্তু যশোমতী যেটা দিত সেটা যদি দিতে পারেন তাহলে আপনার কাজ আছে। কি বলুন তো, তাকাবেন আমার দিকে। যশোমতী দিত হরিচন্দনের মৃত্তিকা। যতগুলো মা এখানে বসে আছেন, যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, মন দিয়ে শুনে নেবেন। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? তুলসী তলার কাঁচা মাটি, মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটার নাম হরিচন্দনের মৃত্তিকা। যদি শাস্ত্র মানেন, আগামী থেকে আপনাদের বাচ্চাকে আপনারা হরিচন্দনের মৃত্তিকা দিতে পারেন। মা যশোদার কোলে গোপাল বসে আছে, আর বারবার গোপাল যখন বেরিয়ে চলে যাচ্ছে, মা ভয়ে ভয়ে তাকে আজকে বনে পাঠাচ্ছেন। ও মায়েরা, ছেলে যদি বাইরে যায়, মা দেখবেন বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে। কেন? ছেলের যাতে কোনো বিপদ না হয়। দেখে নেবেন আপনারা, অনেক মায়েরা করে। ছোট্ট বাচ্চা কি বড় ছেলে কোথাও গেলে, দূর দেশে গেলে কি করে, মা তার বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দাঁতে করে ঠেকিয়ে দেয়। কেন? ছেলের যাতে বিপদ না হয়। আমার দিকে তাকাবেন মায়েরা, যারা আমার তিলক দেখতে পাচ্ছেন সবাই তাকান। আমার ললাটে তিলক দেখতে পাচ্ছেন তো আপনাদের বলবো, যারা কীর্তন শুনতে এসছেন তারা ললাটে তিলক নেবেন। কিন্তু প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি তো নিতে বললেন, কিন্তু আমার পাড়ার লোককে আপনি চেনেন না। বলে কেন? আমি দেখেছি আমার ওখানে যদি কোনো মেয়ে তিলক মালা করে চলে যায়, পাশের বাড়ির 5টা মেয়ে বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে মালা করেছে, ঢং দেখলে বাঁচি, আগে বোধহয় ভগবানকে পেয়ে যাবে। কিছু মনে করবেন না, দুষ্ট লোকের অভাব সমাজে নাই। এ সমাজে প্রচুর দুষ্ট লোক আছে, হিন্দু ধর্মটাকে নষ্ট করার পেছনে লেগে গেছে। তাদের কথা শুনলে আপনি আর ধর্ম করতে পারবেন না। তাই বারবার বলবো,
যদি কেউ তিলক করবেন, মালা করবেন, কীর্তন করবেন, যদি আপনার পেছন পেছন কেউ খারাপ কথা বলে, তাহলে বুঝবেন হাতি চলে বাজার আর কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুর ঘেউ ঘেউ করে। বলুন তো, হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো, আর যারা নিন্দুক তারা তো কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। ওই দিকে তাকাবেন না, তাহলে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। সবার কাছে নিবেদন রইল, এই যে তিলক দেখতে পাচ্ছেন, যদি কেউ মনে করেন প্রদীপ বাবুর মতো তিলক নেব না, তাহলে এক কাজ করতে পারেন। শাস্ত্র বলেছে আপনি স্নান করবেন, ভগবানের পুজো করবেন। কিন্তু মায়েরা, খুব দামি দামি কথা আজকে শিখিয়ে দিয়ে যায়, মন দিয়ে শুনে নেবেন। ভগবানের পুজো করতে গেলে আসনে বসে পুজো করতে হয়। গুরু মন্ত্র জপ করতে গেলে আসনে বসে জপ করতে হয়। প্রশ্ন করবেন কোন আসনে বসবেন? কম্বলের আসন হলো সবচাইতে শ্রেষ্ঠ। কোন আসন বললাম? কম্বলের। যদি কম্বলের না পান, তাহলে কুশ আসনে বসতে পারেন। প্রশ্ন করবেন গুরু মন্ত্র জপ করবেন কিংবা ভগবানের পুজো করবেন, আপনি কোন দিকে মুখ করে বসবেন? এ নিয়ে একটা ব্যাপার আছে। শাস্ত্র বলল আপনি ভগবানের জপ করবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। কি বললাম? পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। এবার সবাই লক্ষ্য করুন, স্নান করে আপনি বসলেন আসনে, হাতে একটু জল নিলেন। এখানকার মায়েদের শিখিয়ে দিয়ে যায়, দাদা ভাইদের শিখিয়ে দিয়ে যায়, শাস্ত্রে বিধান আছে, যদি কেউ স্নান করার পর ভগবানের মন্দিরে বসে বাঁ হাতে একটু জল নিলেন, জল নিয়ে ওই জলটা এই আঙুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আমি যেমন তিলক করেছি জল তিলক করে নেবেন। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার জল তিলক হয়ে যাবে। যেমনটি আমি করেছি সেরকম করে নেবেন, কেউ দেখতে পাবে না, আপনিও দেখতে পাবেন না, খালি অনুভব করবেন। শাস্ত্র বলল যদি কেউ এরকম তিলক না করতে পারো তবে জল তিলক করো। প্রশ্ন করবেন এই আঙুলটা করে তিলক করতে বললেন কেন? এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। এই আঙুলে বললাম কেন মায়েরা? আচ্ছা বলুন তো, যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা কোন আঙুল থেকে জপ শুরু করেন একটু আমাকে দেখান। ভেরি গুড, সুন্দর। কোন আঙুল থেকে জপ করেন? হ্যাঁ, এই আঙুল থেকে জপ করেন। এই আঙুলটা ভগবান বিষ্ণুর আঙুল। একটা তুলসী পাতা দেবেন, এই আঙুলের টাচ থাকবে। গোবিন্দকে একটা বাতাসা দেবেন, এই আঙুলের টাচ থাকবে। এই আঙুলটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। ওই জন্য যদি কেউ মনে করেন জল তিলক করব না, তুলসী গাছের নিচে জল দিয়ে তুলসী গাছের মাটিটা নিয়ে আপনি তিলক করতে পারেন, মানে একটা ফোঁটা নিতে পারেন, তাতেও কিন্তু কাজ হবে। তবে আর একটা কথা বলে রাখি, এই যে তিলক দেখতে পাচ্ছেন, সবাই তাকান, দুটো দাঁড়িয়ে আছে না, দুটো দাগ আছে না? তাকাবেন, দুটো দাগ আছে না? এই দুটো দাগের মধ্যে একটা দাগ কি, একটা দাগ কি? শাস্ত্র বলছে একটা দাগ হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটা হলো মহেশ্বর, আর মাঝখানে যে ফাঁকা জায়গা ওটার নাম হলো বিষ্ণু। আর এই যে নাকের মধ্যে নিয়েছি তুলসী পাতার মতো, এটা কি? শাস্ত্র বলল এইখান থেকে এই তিলকটার নাম হলো কি? ভগবান শ্রীকৃষ্ণের যদি চরণ ধরা যায় তাহলে চরণে তুলসী পাতা দিতে হয়। প্রশ্ন করবেন নাকের কতটা অংশ এই ফোঁটাটা নেবেন? বলছে একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ অংশ পর্যন্ত ফোঁটা নিতে হয়। তাই আপনাদের বিধানগুলো বলে দিলাম, এইভাবে যদি জপ করতে পারেন, নিতে পারেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনার সবাই জানেন একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, জোরে বলুন হ্যাঁ না না? বাহ, এই যে উত্তর দিচ্ছেন খুশি। সেই সাপটার নাম কি? কালীয় নাগ। কৃষ্ণ কালীয় নাগের মাথায় নেচেছিল। লীলা যদি কালকে জিজ্ঞেস করে প্রদীপ বাবু কি লীলা করলেন, ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন। কেন কৃষ্ণ লীলা করলাম না? যুধিষ্ঠির মহারাজের ভাই হলো ভীম, যার পক্ষে কৃষ্ণ ছিল। এই জন্য কৃষ্ণের কৃপা পাবার জন্য আপনাদের ভীমের কথা বলবো, যুধিষ্ঠিরের কথা বলবো, সবার কথা বলবো। কিন্তু মাথায় রাখবেন সাপের মাথায় কৃষ্ণ নাচছে।
কই প্রদীপ পালের মাথায় নাচল না, আপনাদের মাথায় নাচল না, সাপের মাথায় নাচল কেন? মায়েরা, যাকে আপনারা কালীয় নাগ মনে করছেন সে কিন্তু দেখতে সাপ, কিন্তু পূর্ব জন্মে ছিল কে? চন্দ্রধ্বজ রাজা। ও মায়েরা, রাজা হয়ে সাপ হলো কেন জেনে নিন। অভিশাপ। আপনাদের চৈতন্য বাটিতে এই পাড়ায় একটা বাচ্চা জন্ম নিয়েছে, এই পাড়ায় একটা বাচ্চা আজকে জন্ম নিল। একটা ছেলে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর একটা ছেলে গরিবের বাড়িতে জন্ম নিল। বলুন তো মায়েরা, কি এমন কর্ম করেছিল যার জন্যে একটা ছেলে গরিবের বাড়িতে, একটা ছেলের বড় লোকের বাড়িতে জন্ম নিল? যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী জন্ম হবে। শুনবেন, রাজা চন্দ্রধ্বজ কেন সাপ হলো? বৈষ্ণবের অভিশাপ। বারবার বলবো আপনাদেরকে, কীর্তন শুনতে এসছেন, কোনোদিন কারো অভিশাপ মাথায় নেবেন না, এমন কিছু বলবেন না মুখ থেকে যদি কারো একবার অভিশাপ বেরিয়ে যায় তবে জীবনে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। তাই বারবার বললাম, মানুষ কুলে জন্ম হয়েছেন, নত হয়ে থাকবেন, ভক্তি ভাব থাকবে, কৃষ্ণের কৃপা আপনার থাকবে। এই কালীয় নাগ ছিল রাজা চন্দ্রধ্বজ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায়ের কথা বলি। বলে কি? যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে। ওই রাজহাঁসটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা, লোক দিয়ে রাজহাঁসটাকে ধরে আনা হলো। তাকে যখন হত্যা করতে যাবে, রাজহাঁসটা কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায়ের কথা বলি। বলি বলো। যে সরোবর থেকে, পুকুর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক বৈষ্ণব মুনি পা দুলিয়ে বসে আছে। ওগো মহারাজ, তুমি যদি বৈষ্ণবের চরণ ধোয়া জল খেতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। ও মায়েরা, রাজা বলে কথা, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মুনিবর তোমার ডান পাটায় গিয়ে দাও। ডান পাটায় গিয়ে দিল, দেখলো পুঁজ আর রক্ত। ছি, এ জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি তোমার বাঁ পাটায় গিয়ে দাও, ওটা আবার পুঁজ রক্ত রয়েছে, ছোট ছোট পোকা রয়েছে, কিলবিল করছে, খেতে পারলো না। কিন্তু একটা ভালো কাজ করলো রাজা, কি বলুন তো? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়ে এলো। রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা বলল, স্বামী তুমি জল পান করতে পারলে না, আমাদের দুজনকে দাও, আমরা জল পান করব। যেই না স্ত্রীগণ জল পান করেছে, অমনি সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে ছুটে এসে বলল, রাজা তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালীয় নাগ সাপ। তাহলে কার অভিশাপে হলো মা? বৈষ্ণবের অভিশাপে রাজা চন্দ্রধ্বজ কালীয় নাগ সাপ হলো। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে, হে মুনিবর, তুমি যখন অভিশাপ দিলে আমায় সাপে কুলে জন্ম হোক, সাপে কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে। গোবিন্দের চরণে আমায় মাথায় পড়ে। বৈষ্ণব বলল, আমার আশীর্বাদ যেন তোমার যেমন কাজে লেগেছে, আমার অভিশাপ যেমন তোমার কাজে লেগেছে, আমার আশীর্বাদ তোমার কাজে লাগবে। তুমি হবে কালীয় নাগ সাপ। একদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার মাথার ওপরে চেপে নৃত্য করবে। এই কালীয় নাগ বাস করে কোথায় মা? যদি বৃন্দাবনে কেউ যান, দেখবেন বিরাট বড় একটা হ্রদ আছে, ওই হ্রদটার নাম কালিদহ হ্রদ। ওখানে কালীয় নাগ বাস করে। ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে কালীয় নাগ এমন বিষ ঢালতে শুরু করে যে বিষের বাতাসে ছটফট ছটফট করে মারা যায়, আর মৃত্যুর আগে ভগবানকে ডেকে যায়। পদকর্তা বলছে, দেখো দেখো কালীয় নাগ কোথায় থাকে? কালিন্দির একদহি কালী নাগ তাহি রহে। মেয়েরা, ভক্ত যদি বিপদে পড়ে ভগবান তার কাছে আসে কিনা? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা তার প্রমাণ দেখলেন। আজকে সত্যি আমি অভিভূত হলাম। আমি আগেই বললাম, আপনারা ধৈর্য ধরবেন, ভগবানের কৃপা পাবেন। বৃষ্টি নেমে গেল,
বৃষ্টি নেমে গেল। আপনারা ভাববেন বাড়ি ফিরে যাব, কিন্তু গোবিন্দের কৃপা দেখুন, আপনারা মনটাকে তৈরি করেছেন ভগবানের নাম শুনবো, গোবিন্দ আপনাদের সুযোগ করে দিলেন। তো কালিদহ হ্রদে কালিয়নাগ এমন বিষ ঢালতে শুরু করলো, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট ছটপট করে মরে। ও মায়েরা, কালিয়নাগ ছিল একজন বড় ভক্ত। সে কেন গোবিন্দের চরণ পেল? আপনারা যে রামের শত্রু রাবণকে ভাবেন, কিন্তু মাথায় দেখে নিন, রাবণের মতো রাম ভক্ত আর কেউ নাই। কেন মায়েরা? রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর তার স্ত্রী মন্দোদরীকে বিয়ে করেছিল। তো মন্দোদরী চিৎকার করে বলেছিল, স্বামী তুমি 10,000 মেয়েকে বিয়ে করেছো, আমি কিছু বলি নাই, তারপর তুমি আমাকে বিয়ে করেছো, তাও কিছু বলি নাই, এবার তুমি ভগবানের বউ চুরি করলে, মানে রামের স্ত্রী সীতাকে চুরি করলে, এইবার তোমার অধঃপতন শুরু হবে। মায়েরা, স্বামী যদি অন্যায় কাজ করে, স্ত্রী যদি তার পেছনে কোনো রকমের সাহায্য করে, তাহলে সে সংসার নরকে চলে যায়। আর স্বামী যদি অন্যায় কাজ করে, আপনি দেখতে পাচ্ছেন, আপনি বাধা দিলে আপনার সংসার সুন্দর হয়। রাবণকে বলেছিল মন্দোদরী, তোমার লজ্জা করে না, তুমি ভগবানের বউ চুরি করলে? রাবণ মাথা নিচু করে বলেছিল, মন্দোদরী সীতা আমার মা। সঙ্গে সঙ্গে মন্দোদরী বলেছিল, চুপ করো, তোমার লজ্জা করে না, সীতা তোমার মা? বলে হ্যাঁ, সীতা যদি তোমার মা হবে, তবে তুমি রাজপুরীতে রাখলে না কেন? তোমার দালান বাড়িতে রাখলে না, তুমি অশোক বনে রাখলে কেন? রাবণ বলেছিল, যাকে আমি মা বলে ডেকেছি, তাকে কখনো পাপের পুরীতে রাখতে পারি? যেটা তুমি দালান বাড়ি রাজপুরী দেখছো, তো আমার পাপের পুরী, পাপ করেছি, ওখানে মাকে রাখবো না, অশোক বনে রেখেছি। সঙ্গে সঙ্গে সীতা বলল, আবার তুমি মিথ্যে কথা বলছো, অশোক বনে তোমার লোকরা বারবার সীতাকে আঘাত করছে, তুমি দেখতে পাচ্ছ না? রাবণ মাথা নিচু করে বলেছিল, শোনো মন্দোদরী, নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় কেউ যদি বারবার আঘাত করে, তবে কেউ ছুটে আসুক আর না আসুক, নৌকার মালিক কিন্তু ছুটে আসে। সীতাকে যদি কেউ বারবার আঘাত করে আমার লোকে, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসে। রামচন্দ্র ছুটে আসে, আর আমাকে কোথাও যেতে হবে না, আমি ঘরে বসে রামের চরণ লাভ করে দেবো। নিতাই গৌর হরি হরি বল। কত বড় ভক্ত দেখুন। বলছে, আচ্ছা বেশ, তোমার সীতাকে বারবার লোকে আঘাত করছে, তুমি কাঁদছো না কেন? রাবণ বলেছিল, শোনো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেবো, যেদিন রামচন্দ্র আমার কাছে আসবে, তার চরণে বলো কিবা দেব। আপনাদের হুগলি জেলাতে অনেক জায়গাতে পুকুর আছে, যে পুকুরে পদ্ম ফুল আছে দেখবেন, পরীক্ষা করে ভালো করে দেখবেন, যেখানে প্রচুর পদ্ম ফুল আছে, পদ্ম পাতার মধ্যে কিছু সাপ দেখা যায়, সেই সাপটার নাম পদ্মনাগ। সেই পুকুরের জল গরু বাছুরে খায়, অনেকে মুখ ধোয়, সেই জলটা বিষ হয় না। কালিয়নাগ যে কালিদহ হ্রদে রইল, সেখানে কেন জলটাকে বিষ করে দিল? কালিয়নাগ জানে যে এটা বৃন্দাবন, এখানে যদি বিষ ছড়াতে শুরু করি, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে, আর যখন আমার বিষের জ্বালায় ছটফট করতে করতে মরবে, তখন ভগবানকে ডেকে ডেকে বলবে, প্রভু বৃন্দাবনে বাস করি, তোমার নাম করি, নদীর জল খাই, গাছের ফল খাই, আমার এত কষ্ট কেন? যখন তোমাকে ডাকবে, তুমি তখন ভক্তের ডাকে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করে। কালিয়নাগ কত ভক্ত দেখুন, তাই কি করলো না, জলের মধ্যে বিষ ছড়ালো। সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তাদের অবস্থা কেমন? পদকর্তা বলছে, জোরে বলুন, রাধা রানী কি না, জয়টা কিন্তু একটা জোরে হবে। রাধা রানী কি, দেখলেন তো ভক্ত একই আছে, শব্দ বাড়ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,